আচ্ছা, এখন তো হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করা শেষ, মানে ইনস্টল করা শেষ। হ্যাঁ, এখন কি করব, আমরা এটার মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। এর জন্য হচ্ছে আমরা এটা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের মেন পেজের মধ্যে নিয়ে যাবে। এই যে ওপেন করার পর সেম এই ধরনের ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখন কি করবেন, আমাদের তো কাজ করতে হলে আমাদের একটা আর্ট বোর্ডের দরকার, অথবা একটা কি বলে পেজের প্রয়োজন। হ্যাঁ, আমরা যে কাজ করব এটাকে বলে হচ্ছে আর্ট বোর্ড। তো এটা আমরা কিভাবে আনবো, এখান থেকে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এই যে এই ধরনের একটা পেজ আসবে। অথবা শর্টকাটলি আনতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এন, এটা প্রেস করবেন। তো এই যে আমাদের সেম, আমরা যে ফাইল থেকে আনলাম না, এই ইয়াটা সেম চলে আসবে এখান থেকে। এরপর কি করবেন, আমরা এখান থেকে প্রিন্ট বা যে কোনো একটাতে রাখা কি করবো, আমরা এই যে আহ, এখানে আমরা লিখতে চাইলে ধরেন ফাইলটার নাম কি দিব। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, ক্লাস নং 1। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তো হচ্ছে মূলত কি নিয়ে কাজ করব, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করব। হ্যাঁ, তো আমরা যেহেতু টি শার্ট নিয়ে কাজ করব, তো আমাদের তো টি শার্ট ডিজাইনের আর্টবোর্ডের একটা সাইজ জানা থাকা লাগবে। তো এটা হচ্ছে কি 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আগে আমরা ইঞ্চি করে নিব। এই যে যে কোনো কিছু এখন পয়েন্টস আছে না, এটা চেঞ্জ করে আমরা ইঞ্চি করে নিব। এই যে ইঞ্চি, ইঞ্চি করার পর এখান থেকে আমরা উপরে দিব 12 এবং নিচে দিব 16 অথবা 18। তো আমরা বেশিরভাগ সময় 16 দিয়ে থাকি। হ্যাঁ, তো সবাই 16 ইউজ করবেন। আচ্ছা, এইগুলা সব জিরো থাকবে। তো এখান থেকে অ্যাডভান্স অপশন দিয়ে দিব। তো এগুলো আগে যাচাই করে দেখবেন। আমরা যেহেতু এখন আহ, মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো অথবা ফেসবুকে, আমরা এগুলো আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, তো আমরা যেহেতু হোমওয়ার্ক আপলোড করবো, এর জন্য আমরা এখান থেকে কি কি করবো, এই যে সিএমওয়াই কে কালার থাকবে, এখান থেকে আমরা আরজিবি করে দিব। এই যে প্রথমে যেটা আছে আরজিবি, এই যে আরজিবি করে দিব। এখন আহ, এটার কাজ শেষ। এখন হচ্ছে এটা রেজুলেশন। হ্যাঁ, রেজুলেশন আমরা কত রাখবো। তো বায়ারে অনেক সময় হচ্ছে বলে দিবে যে হয়তো 150 পিপিএ রাখার জন্য, অথবা 72 পিপিএ রাখার জন্য, অথবা 300 পিপিএ রাখার জন্য, যে যেটা বলে। তো যদি বায়ার বইলা দেয় তো ভালো, নাহলে আমরা সবসময় এই যে 300 পিপিএ রাখবো। ঠিক আছে, এখন আমরা কি করব, 300 পিপিএ রেখে ক্রিয়েট করে দিব। এই যে আমাদের পেজটা একদম নতুন, যারা ইনস্টল করবেন সেম এই ধরনের আসবে। কালকে দেখাইছি যে কিন্তু আমার এই ধরনের আসে নাই, কারণ আমরা হচ্ছে আমাদের পেজ সবকিছু ক্রিয়েট করা ছিল। আর আমরা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করি নাই। হ্যাঁ, যারা নতুন ইনস্টল করবেন সেম এই ধরনের মানে ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ওকে করে দিব। তো দেখেন এইগুলা এইভাবে আসবে, এইগুলা এইভাবে রাখার দরকার নাই। এইগুলা হচ্ছে যে লেখা, যেগুলো আছে লেখার সাইডে একটা ফাঁকা জায়গা থাকে। হ্যাঁ, কালো অংশ একটু ফাঁকা জায়গা থাকে। এখান থেকে ক্লিক করে আমরা এটাকে বাইরে নিয়ে আসবো, এনে এটা একদম ক্রস করে দিব। এটা দরকার না, আমরা নতুন ভাবে আনবো। এখন কি করবো, এখান থেকে অটো অটোমেশন দিয়ে দিব। এই যে অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, অথবা এইভাবে না আসলে আমরা ম্যানুয়ালি দেখাই। এখন দেখেন এখানে কিন্তু এইগুলো হচ্ছে টুল বার। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে টুল। তো এখানে টুল কিন্তু সবগুলা নাই, অল্প কিছু আছে। এখন টুল সবগুলো আনবেন কিভাবে, এর জন্য হচ্ছে আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এখান, এই যে টুল বার্স লেখা আছে, এখান থেকে হচ্ছে আমরা অ্যাডভান্স করে দিব। এখন দেখেন আমাদের টুলস আরো অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে ওই যে এখানে একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোলারটা নাই উপরে। হ্যাঁ, তো এটা আমরা আনবো কিভাবে, এটার জন্য হচ্ছে আমরা উইন্ডোতে যাব। এখান থেকে যে কন্ট্রোল লেখা আছে, এই যে কন্ট্রোল, হ্যাঁ এই কন্ট্রোলে ক্লিক করবে। এই যে আমাদের এইগুলা চলে আসছে, এই যে ফিল, কালার, স্টোক, এরপরে হচ্ছে এইগুলা সব কিছু আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা এই পাশে আমরা কিছু টুল আনতে হবে, যে অ্যালাইন, এরপরে হচ্ছে পাথ ফাইন্ডার, এইগুলা নিয়ে আসতে হবে। এখন এইগুলা কই পাবো, এটার জন্য হচ্ছে আমরা সেম উইন্ডোতে যাবো। আমাদের যত টুলস এর যত কিছুর প্রয়োজন আমরা উইন্ডোতে পেয়ে যাবো, এই যে সবগুলা এখানে আছে। হ্যাঁ, এখান থেকে আমরা পেয়ে যাবো। তো এখন আমরা প্রথমে কি নিব, আমাদের অ্যালাইন দরকার। এর জন্য আমরা একটা অ্যালাইন নিব, এই যে অ্যালাইন। হ্যাঁ, তো এখন আমরা মানে আমাদের কাজের সুবিধার্থে এখানে দেখেন তিনটা জিনিস আছে। তো এখন আমাদের কাজের সুবিধার্থে আমি শুধুমাত্র এই লাইনটা নিলাম, নিয়ে এই যে একদম সাইডে কার্সারটা রাখলে দেখেন একটা আহ, ইয়া হয়েছে, নীল কালারের একটা ইয়া আসছে। তো এখন আমরা কি করবো, এটা ছেড়ে দিব, মাউস ছেড়ে দিব। হ্যাঁ, তখন দেখেন এখানে বসে গেছে। এখন আমাদের পাথ ফাইন্ডারটা লাগবে। পাথ ফাইন্ডারটা এই যে এখানে আবার দিয়ে বসাই দিলাম। এটা ট্রান্সফর্ম লাগবে না, এটা কেটে দিই। এখন আমাদের কাজ কাজ করতে আরেকটা জিনিস লাগবে, এটা আনবো হচ্ছে আমরা কন্ট্রোল টি দিলে এটা চলে আসবে। হ্যাঁ, এখন এই যে প্যারাগ্রাফটা আরো অনেক কিছু আছে। তো আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারবেন, তো আমার তো এগুলো লাগে না। এর জন্য আমি শুধু প্রথমটা কিনে সেম এটার পিছনে বসাই দিছি। অথবা আপনাদের যদি দরকার পড়ে তাহলে এই যে কি বলে প্যারাগ্রাফটা এখানে এনে দিতে পারেন। এইগুলো আমার লাগবে না, এগুলো কেটে দিই। আচ্ছা, যার যা লাগে সব এখান থেকে নিয়ে আসবেন।
তো এখন হচ্ছে কি, এখন আমাদের কিছু এখানে আরো সাইডে আরো কয়েকটা টুল লাগবে। আহ, তো এইগুলো হচ্ছে আমরা নিয়ে আসি। এর জন্য হচ্ছে আমরা উইন্ডোতে যাব। এখন আমাদের কি দরকার, একটা ব্রাশ টুল নিয়ে যাই, এই যে ব্রাশ, ব্রাশ টুলটা এনে এই যে এই সাইডে বসাই দিই, তাইলে এখানে চলে আসলো হ্যাঁ। এখন এইগুলা হচ্ছে লাগে। আচ্ছা, এগুলো মাঝে মাঝে প্রয়োজন পড়ে, আচ্ছা এগুলো থাকুক। সেটাকে ভিতরে ঢুকাই দিই। এইগুলো ব্রাশ। আচ্ছা ওইটা, এটাকেও কেটে দিই। আবার আমি উইন্ডোতে যাব, ব্রাশ, এই যে ব্রাশটা এনে আমরা এইদিকে বসাই দিব। ওকে। তো এখন হচ্ছে আমরা আর কি আনবো দেখি। কালারটা চাইলে আনতে পারি, এই যে কালারের দুইটাই থাকুক এইখানে। আচ্ছা এখন হচ্ছে আমরা কালার গাইডটাও আনতে পারি। আচ্ছা এটা নিয়ে আসছি আমরা ওই সময়। তো আবার উইন্ডোতে যাব, আর কি নেওয়া যায়, গ্রেডিয়েন্টটা নেওয়া যায়। গ্রেডিয়েন্টটাই না আমরা এখানে বসিয়ে দিছি। তো উইন্ডো থেকে আবার কি আমরা যে দেখি, ইমেজ ট্রেস, এটা আমাদের মেইন একটা কাজ, এটাও আনি। এরপর হচ্ছে আর কি আনা যায়, পাথফাইন্ডার তো নিলাম। এখন এই যে ট্রান্সপারেন্সিটা লাগবে, ট্রান্সপারেন্সিটা নিয়ে দেয়। স্ট্রোক লাগবে না, ট্রান্সপারেন্সিটা নিয়ে এখানে দিয়ে দেই। এখন আমাদের আপাতত এইগুলার ইয়া শেষ, হ্যাঁ। তো এইগুলা আমাদের এখন আর পরে যখন লাগবে তখন এনে এখানে সাজাবো। এখন দেখেন আমাদের পুরো ইয়েটা সাজানো হয়ে গেছে। বুঝতে পারছেন এগুলা কি? আচ্ছা তাহলে আমাদের এইগুলা তো সাজানো শেষ, এগুলা কিভাবে সাজাতে হয় আমরা তো শিখছি, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা এই যে এই টুলস গুলা নিয়ে আজকে একটু আলোচনা করব, হ্যাঁ। তো সবাই মনোযোগ দিয়ে দেখেন ইয়াগুলা একদম খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো আমরা আসছি হচ্ছে ধরেন, মাথায় রাখবেন যে আমরা কাজ শিখতে আসি নাই, আমরা শিখতে আসছি কি, আমরা টুলস এর কাজ শিখতে আসছি। মানে টি শার্ট ডিজাইন শিখতে আসি নাই, আমরা টুলস এর কাজ শিখতে আসছি। কারণ কি, আমরা যদি টুলস এগুলার কাজ পারি, যে টুলস এর কাজ সব কোনটার কি কাজ আমরা যদি বুঝি, তাহলে আমরা লোগো করতেও আমাদের একদম ইজি, ব্যানার করতে একদম ইজি। হ্যাঁ, শুধুমাত্র কিছু টুলস আছে, এরপরে কোনো কিছু ইয়ে করে রাইট বাটন ক্লিক করলে ওইখানে অনেকগুলো টুলস আসে। তো আমরা সব কিছু কোনটা কি কাজে লাগে যদি আমরা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমাদের আর কোনো কিছু করতেই আমাদের প্রবলেম হবে না, হ্যাঁ। তো টি শার্টটা এই জন্য শিখাইতেছি যে টি শার্ট শিখলে হচ্ছে এখন তো আমরা টুলস নিয়ে আলোচনা করব, কিন্তু যেগুলা হচ্ছে এখন কঠিন এইগুলা নিয়ে আলোচনা করব না, যেগুলা হচ্ছে সহজ ওইগুলা নিয়ে আলোচনা করব। কারণ ওইগুলা হচ্ছে আমরা যখন ডিজাইন করব তখন হচ্ছে আপনারা আহ, আরো ভালো করে বুঝতে পারবেন। এখন যদি বুঝাইতে যাই সময় নষ্ট হবে এবং কিছুই বুঝবেন না। এর জন্য এখন সহজগুলা বুঝাই দিচ্ছি, আর বাকিগুলা হচ্ছে ডিজাইনের মধ্যে আমরা করতে করতে সবগুলা শিখে যাব। আচ্ছা ঠিক আছে, এখন এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে সিলেকশন টুল, হ্যাঁ। তো সিলেকশন টুল তো হচ্ছে ধরেন আপনি যে কোনো কিছু সিলেক্ট করবেন, তো এটার জন্য হচ্ছে সিলেকশন টুলটা প্রয়োজন হয়। ধরেন আমরা কয়েকটা জানি, কয়েকটা ধরেন শেপ নিছি। তো এখন আমরা চাই যে এই জিনিসটা আমরা ইয়া করে এক পাশে নিব, সিলেক্ট করে এক পাশে নিব। এখন আমরা যদি অন্য একটা টুলস নিয়ে যদি এটা দিয়ে সিলেক্ট করি নেই, তো যাবে, যাবে না, কি হলো এটা নষ্ট হয়ে গেল। তো এখন আমরা কি করতে হবে, আমরা যেহেতু এটা চাই যে এটা এই পাশে থেকে আমরা এই পাশে নিয়ে আসবো, এর জন্য হচ্ছে আমরা এই সিলেকশন টুল ইউজ করবো, হ্যাঁ, সিলেকশন টুল। তো এই যে ধরেন সিলেকশন টুল দিলাম, দিয়ে হচ্ছে এটা এখান থেকে এইদিকে নিয়ে আসলাম। খুবই সহজে এই যে এটা এইদিকে নিয়ে আসলাম। আমরা মানে আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এই যে এগুলো আবার এই পাশে নিয়ে আসি, এই যে এই যে এইগুলো এইদিকে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে সিলেকশন, কি বলে, সিলেকশন টুলের কাজ, হ্যাঁ। তো আরেকটা জিনিস দেখেন, এখন আমরা সবগুলাকে একটু গ্রুপ করি। এখন দেখেন এই সবগুলা কিন্তু গ্রুপ আছে। তা এই যে দেখেন, আমরা যদি শুধুমাত্র এটা নিয়ে এই পাশে আনতে চাই, তাহলে কি হলো, সবগুলা চলে আসছে, হ্যাঁ। তো আমরা চাই যে সবগুলো যেহেতু গ্রুপ অবস্থায় আছে, তো আমরা গ্রুপ থেকে এটা দিলেও সব এই পাশে চলে আসে। আমরা চাই যে এই যে এই বড় যেটা, এটা আমাদের এটা থেকে সরিয়ে এই পাশে আনতে হবে গ্রুপ থাকা অবস্থায়। তো এর জন্য কি করবো, আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল, এটার ইয়া হচ্ছে যত গ্রুপই থাকুক আমরা যেটার মধ্যে দিব শুধুমাত্র ওইটাই সিলেক্ট হবে। এখন দেখেন জিনিসগুলো সবগুলো গ্রুপ আছে না, এখন যদি আমরা এই যে জিনিসটা এইদিকে আনতে চাই, তো সব কিছু কিন্তু গ্রুপ অবস্থায় আছে, এরপরেও এটা চলে আসছে। এই যে আমরা এটাও আনি, এটাও আনি। এখন যদি আমরা শুধু সিলেকশন টুল দিয়ে করি, এই যে দেখেন সবগুলো চলে গেল। বুঝতে পারছেন?
যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি এবং সিলেকশন টুলের কাজ কি, বুঝতে পারছেন এই দুইটা? কথা বলেন। হ্যাঁ ভাই। জি ভাইয়া। ওকে, মিউট থাকি এবার, সাথে সাথে একটু রিপ্লাই দিন। আচ্ছা, এগুলা হচ্ছে এখন আমরা আনগ্রুপ করে ফেলি। এখন ধরেন এটা একটা কালার করি। ওই যে এখন যেহেতু ইয়াটা বুঝাবো ম্যাজিক টুল, এই কারণে কিছু ম্যাজিক টুলের কাজগুলো দেখানোর জন্য কয়েকটা কালার করি। এটা স্টোভটা অফ করে দিই এগুলার। এটাকে হচ্ছে ধরেন রেড কালার দেই। এইগুলাকে আমরা সবগুলা রেড কালার দিয়ে দিই। এটাকেও রেড কালার দিই। এখন এটাকে দিব, এটা 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 এই তিনটাকে দিব অন্য একটা কালার দিই। কোনটা? এই যে কালারটা দিই। আচ্ছা, এখন হচ্ছে এই যে এটা 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 এবং এই যে ছোট এটাকে আমরা একদম ব্ল্যাক করে দিই। আচ্ছা, এখন এই যে এটা, আচ্ছা এগুলো বাকিগুলো সাদা থাকুক। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ম্যাজিক টুলের কাজ কি। তো ধরেন ম্যাজিক টুল আমরা চাই যে এখন শুধুমাত্র রেড কালারগুলো সিলেক্ট করব। তো এখন যদি আমরা এই যে রেড কালারগুলো ম্যানুয়ালি সিলেক্ট করতে যাই, যে এটা সিলেক্ট করা লাগছে, এরপরে হচ্ছে শিপ ধরে এটা সিলেক্ট করা লাগছে, এরপরে এটা, তিনটা আলাদা আলাদাভাবে তিনটাই সিলেক্ট করা লাগছে, তাই না? তো আমরা চাই যে এক ক্লিকে আমরা এই তিনটা কালারই যেন আমাদের সিলেক্ট করতে পারি। এর জন্য হচ্ছে যে আমরা ম্যাজিক টুলটা নিব। এটা হচ্ছে ম্যাজিক টুল। হ্যাঁ, এই যে আপনারা প্রত্যেকটা জিনিসের উপর রাখলে কোনটা কি কি টুল নামগুলো শো করে দেখতেছেন। এটা হচ্ছে ম্যাজিক টুল। আমরা ম্যাজিক টুলটা নিব, নিয়ে কি করব, আমরা এই যে রেড কালার যেটা আছে, আমরা রেড কালারে একটা ক্লিক করব। দেখেন এইগুলো পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে কিন্তু, এই যে দেখছেন এগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যদি একটা এদিক ওদিক নিতে যাই সবগুলা যাবে, বাকিগুলা কিন্তু হয় নাই। তো আমরা চাই যে এই যে ব্ল্যাক কালার আমরা সিলেক্ট করব। এই যে ম্যাজিক টুলটা নিলাম, নিয়ে হচ্ছে আমরা এই যে ইয়াটা ব্ল্যাক কালারটা সিলেক্ট করছি, তাহলে সবগুলা ব্ল্যাক সিলেক্ট হয়েছে, বাকিগুলো সিলেক্ট হয় নাই। বুঝতে পারছেন ম্যাজিক টুলের কাজ কি? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা পরে দেখাবো। এরপরে হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ কি? আচ্ছা, আমরা আপাতত এইগুলাকে কেটে দেখি, এগুলো এখন আর লাগবে না, লাগলে ইয়ে করবো। এখন হচ্ছে পেন টুল, যেগুলো হচ্ছে এখন ইম্পর্টেন্ট, বেশি আমাদের কাছে বেশি আসে, আহ, ওইগুলা হচ্ছে এখন দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পেন টুল। হ্যাঁ, পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে আমরা আঁকাআঁকি করা। ম্যানুয়ালি আমরা এই দিক থেকে ওই দিক, এই দিক থেকে ওই দিক, আমরা যেটা যে কিছু বানাইতে চাই আমরা কি বলে পেন টুল দিয়ে করব। আচ্ছা, এগুলা কেটে দিই। পেন টুল দিয়ে আমরা একটা বার্ড এঁকে দেখাই, হ্যাঁ একটা পাখি এঁকে দেখাই। এর জন্য কি করবেন, আমরা এই যে পেন টুলটা নিছি, নিয়ে কি করবো, একটা ক্লিক করব, একটা ক্লিক করে ছেড়ে দিব, দিয়ে শিফট ধরে একটু সোজা এনে অল্প একটু আনবো, এনে এভাবে ক্লিক করে মানে লেফট বাটন এইভাবে চেপে রাখবো, চেপে ধরে রেখে একটু এদিক সেদিক নিচে নিব। এরপর শিফট ছেড়ে দিব, শিফট ছেড়ে আমরা আমাদের আহ, ইয়ার মতো যেটুক লাগে বাঁকা করার এটুক নিয়ে ছেড়ে দিব। এখন কি করবো, আমরা এই যে যে একটা ইয়া হওয়ার পরে এইখানে একটা বিন্দু আসছে না, এইটার মধ্যে হচ্ছে মানে অ্যাঙ্কর পয়েন্ট বলে আর কি, এগুলারে অ্যাঙ্কর পয়েন্ট। এইগুলা হচ্ছে আমরা একটা ক্লিক করে এই যে বাইরে একটা দাগ পড়ছে না সোজা, অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে এই দাগটা কেটে দিব। এখন কি করবো, আবার শিপ ধরে সেম এইভাবে একটু টেনে এনে আবার এই 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 ধরনের করে দিব। এই যে এখন হইলো কি, জিনিসটা এখন ফিলে আছে। হ্যাঁ, এই যে ফিলে আছে। তো এখন কি করবো, আমরা এটা স্টক করতে হবে, শুধুমাত্র এইগুলা না থাকে, শুধুমাত্র সিকন করে একটা লাইন হবে এইগুলা। তো আমরা শর্টকাট ক্লিক করতে চাইলে এখান থেকে হচ্ছে আমরা একটা ক্লিক করলেই এটা স্টক হয়ে গেছে। আর যদি আমরা আরেকভাবে করা যায়, এটা হচ্ছে এখান থেকে আমরা ফিল কালারটাকে অফ করে দিব, এবং যে স্টোক আছে স্টোক কালারটাকে আমরা যে কোনো একটা কালার করে দিব, এই যে হোয়াইট অথবা ব্ল্যাক কালার করে দিই। এই যে, তো এখন কি করব, এটাকে সিলেক্ট করে আমরা স্টোকটা এটা মোটা মানে মোটা করতে হবে, এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে হচ্ছে আমাদের যতটুকু লাগে আমরা এইভাবে মোটা করে নিব। এখন দেখেন এটা কিন্তু পাখির মতো লাগতেছে না। এখন এটাকে সিলেক্ট করে আমরা এই যে ইউনিফর্মে একটা যে ইয়াটা দেখতেছেন টুল, এটার মধ্যে দিলে দেখেন একদম 2 নম্বরে যেটা আছে উইক টুল বলে আর কি, এটা দিয়ে দিব। এখন দেখেন মোটামুটি মানে আকাশে থাকলে যেমন লাগে, পাখি তো সবসময় আকাশে ইয়া দেখে না মানে উঠতেছে, আমরা তো সবসময় উঠতেছে এমন ধরনের বার্ড ইউজ করবো। এর জন্য এই যে এই ধরনের করবেন। দেখছেন এখন কত সুন্দর হয়ে গেছে। এখন আমরা এই স্টকটাকে ফিল করে ফেলবো। এখন যদি আমরা এটা ফিল করি, এখান থেকে দেখেন নষ্ট হয়ে গেছে। তো আমরা চাই যে এই বারটা এই ইয়াতে শেপে থেকেই যেন এই ধরনের থেকেই ফিললে হয়। এর জন্য আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এখন দেখেন আমাদের এটা ফিল হয়ে গেছে, ওই ধরনের আর ইয়া হয় নাই, নষ্ট হয়ে যায় নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে
এটা হচ্ছে আমাদের কি পেন টুলের কাজ। তো এটা এখন লাগবে না, এটা যখন কাজে আসবে তখন দেখাবো। এখন হচ্ছে আমাদের মেইন যেটা, আমাদের ডিজাইনের মেইন টুল যেটা, এটা হচ্ছে টাইপ টুল, মানে টেক্সট টুল আর কি। আর এখন এটার মাধ্যমে আমরা যত ধরনের লেখালেখি আছে সব কিছু আমরা টাইপ টুল দিয়ে লিখি, হ্যাঁ। তো এটা সিলেক্ট করে আমরা বাইরে এনে এইভাবে নাড়াবো না, এদিক ওদিক নিব না। হয়তো অনেকেরই হচ্ছে একটা ক্লিক করতে গেলে এভাবে একটু নাড়া খায়, হ্যাঁ, এদিক সেদিক যায়। তো আমরা কি করবো, এইভাবে না করে মাউস একদম স্ট্রেট জায়গায় রেখে একটা ক্লিক করব, এই যে একটা ক্লিক করবো, তাহলে আমাদের জিনিসটা একদম ইয়া হয়ে গেছে। এখন যে এইগুলো হচ্ছে ভেঙে গেছে, এইগুলা দিয়ে কাজ করা যাবে না, হচ্ছে এইগুলা কেটে দিই। তো এখান থেকে হচ্ছে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এই ধরনের শুধু ইয়া হবে, পরে আমরা মাউস দিয়ে সব সিলেক্ট করতে হবে। তো আমরা চাই যে এই জিনিসটা হচ্ছে আমরা এক ইয়াতে, মানে একটা ইয়াতেই সবগুলো সিলেক্ট করে ফেলি। এর জন্য হচ্ছে শর্টকাট হওয়ার জন্য একটা না, আমরা তিনটা ক্লিক করব, মাউসের লেফট বাটন আমরা তিনটা ক্লিক করব, করলে এই যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। বুঝতে পারছেন? এটা এটা হচ্ছে টাইপ টুলের কাজ। আচ্ছা, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। এখন হচ্ছে আমরা টাইপ টুল দেখাইলাম, এখন হচ্ছে লাইন সিগমেন্ট টুল, হ্যাঁ। তো আমরা এই যে লাইন টুলটা নিয়ে কি করব, আমরা এই যে অনেক সময় দেখেন না, আমাদের একটা ডিজাইন করার সময় একটা লাইনের প্রয়োজন হয়, আমরা নিচে একটা লাইন দিব, আন্ডারলাইন দিব, হ্যাঁ। এর জন্য হচ্ছে আমরা এই যে লাইন টুলটা নিব, নিয়ে কি করব, শিফট ধরবো। শিফট ধরলে একদম আমাদের লাইনটা একদম স্ট্রেটলি সোজা যাবে, হ্যাঁ। কোনো যদি আমরা শিফট ছেড়ে দিই তাহলে এদিক ওদিক এভাবে বাঁকা হয়ে যাবে, দেখছেন? আমাদের কিন্তু এটা আমরা এবার আন্দাজ করতে পারবো না যে আমরা এটা সোজা হয়েছে না হয় নাই। এর জন্য দেখেন, আমরা যদি শিফট ধরি, এই যে আমরা আমাদের কার্সার কিন্তু ওই জায়গাতেই রয়েছে, যদি এখন শিফট ধরি দেখেন এটা সোজা হয়ে নিচে চলে আসছে, হ্যাঁ দেখছেন? এখন আমাদের এটা বাঁকা রয়েছে, শিফট ধরছি নিচে চলে আসছে। আচ্ছা, তো এখন হচ্ছে এটা তো নিছি, এখন এটা ফিলও করা নাই, স্টোকও করা নাই, আমাদের এটা এখন মোটা করতে হবে। এর জন্য হচ্ছে আমরা ফ্রিজে স্টোক কালার যেটা, এটাতে আমরা একটা কালার দিয়ে দিই, ধরেন হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এখন এটা সিলেক্ট করে এখন যদি আমরা এই যে স্টোকটা বাড়াই দেই, এই যে আমরা এইভাবেও বাড়াতে কমাতে পারবো। অথবা এটাতে ক্লিক করে আমরা মাউসের যে একটা গোল বাটন আছে ঘুরে, যেটা পুশ বাটন যেটাকে বলে, পুশ বাটনটা যদি আমরা সামনের দিকে নিই তাহলে এটা মোটা হবে, পিছনের দিকে নিলে এটা চিকন হবে। বুঝতে পারছেন? তো এইভাবেও করা যায়। আবার কি করা যায়, এইটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটা সবগুলো সিলেক্ট করে, ধরেন এখানে 40 দিয়ে, এখন 20 হচ্ছে, 40 দিয়ে দিই, 40 দিয়ে আমরা এন্টার দিয়ে ওকে করে দিই, তাইলে দেখেন মোটা হয়ে গেছে। এখন ধরেন এটা আমরা 100 করে দিই, 100 দিয়ে আমরা এন্টার দিছি, এই যে মোটা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই লাইনগুলা কখন বেশি ইউজ হয়, এখন লাইনগুলা হয় যখন আমরা আন্ডারলাইন দিব একটা লেখার নিচে, তখন এই যে লাইনগুলা হয়। এটাকে আমরা একটু কমাই দেই। আচ্ছা, তো এটাকে আমরা আরো ছোট করে দেই। কত করব, 20 রাখি। এটাকে আর একটু ছোট করি। আচ্ছা, এভাবে থাকুক। একটু মোটা করি, স্ট্রোকটা বাড়াই দিই এইভাবে। তো আমাদের এটা আরেক সময় ইউজ করা হয় যখন আমরা ডিজাইন করি, যে কোনো লেখা লিখলাম, হ্যাঁ। তো দেখা গেছে উপরের লেখাটা একটু ছোট, এইটুকু, তো সাইডে আর সাইড দিয়ে একটু গ্যাপ রয়ে গেছে, তো তখন আমরা কি করি, গ্যাপগুলো ফিল আপ করি কেমনে, এইভাবে একটা লাইন নিয়ে যেটা সিলেক্ট করব, করে এখান থেকে কি করব, এই যে যে উইড টুলটা আছে, মানে উইড প্রোফাইল, এটা আমরা ক্লিক করে দিব। এখন দেখেন এক মাথা হচ্ছে মোটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে একটা মোটা হয়ে গেছে, আরেকটা চিকন হয়ে গেছে এক সাইড, হ্যাঁ। এইভাবে হচ্ছে আমরা যে ইয়াগুলা দিই, এইভাবে আর কি। ধরেন এটাকে আমরা শিফট এবং অল্টার ধরে একটা কপি করব, নিচে নিয়ে আসছি। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল ডি দেই, তাহলে দেখেন একই স্পেসে এগুলো কপি হতে লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটাও আমাদের ইয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে এগুলা হচ্ছে শেপ বলে, হ্যাঁ। এখানে যত কিছু আছে এগুলাকে হচ্ছে শেপ বলে। তো এখন হচ্ছে দেখেন এটা নর্মালি এইভাবে রয়েছে, কিন্তু আমরা কি জানি যে এটার ভিতরে কি কি আছে? আচ্ছা সরি, এখানে হচ্ছে আরো কিছু জিনিস বাকি রয়েছে, এগুলা দেখাতে মনে ছিল না। আচ্ছা, এগুলা মানে এখন তো দেখানো যাবে না, এগুলা এগুলা হচ্ছে যখন কাজ করব বাকিগুলা সব দেখাই দিব কোনটার কাজ কি। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলার কাজ আমরা যখন ডিজাইন করব তখন এগুলা দেখাবো। আচ্ছা, এই যে এটার ভিতরে অনেকগুলো আছে। তো এইগুলা হচ্ছে আমরা যখন যখন কাজ শিখবো তখন এগুলা ব্যবহার করব। এখন উপরে যেগুলো আছে নর্মালি এগুলাই দেখাই, হ্যাঁ। তো এখানে হচ্ছে এখন হচ্ছে এগুলো যতগুলো আছে সবগুলাকে বলে শেপ, হ্যাঁ, এগুলো হচ্ছে শেপ। তো এখানে আছে কি রেক্টেঙ্গুলার, হ্যাঁ, এরপরে রাউন্ড, রেক্টেঙ্গুলার, ইলিপস টুল,
পলিগন টুল, স্টার টুল, আর এটা হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে না, এটা বাজে একটা, এটা মনে করি যে না দিলেই ভালো হইতো। এটা কেউ কখনো ইউজ করছে কিনা ওইটাও জানি না। আচ্ছা, এখন হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার শেপটা দেখাই। তো এখন হচ্ছে এই যে আমাদের একটা চতুর্ভুজ লাগবে, হ্যাঁ, চতুর্ভুজ মানে এটাকে বলে রেক্টেঙ্গুলার টুল আর কি। তো এখন ধরেন আমাদের একটা চতুর্ভুজ লাগবে, এর জন্য আমরা এই যে এইভাবে নিলে আমাদের এই ধরনের হইছে। আচ্ছা, এগুলা ইয়া করা নাই। আচ্ছা, ফিল করে দিছি। তো দেখেন কেমন কেমন হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে একদম স্ট্রেট, যেন চারপাশে যেন একই ইয়াতে থাকে, হ্যাঁ। তো এর জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট ধরবো, শিফট ধরে আমরা যদি এইভাবে টানি, তো দেখেন যে আমরা যেইখানে কার্সারটা রেখে টান দিছি ওইখান থেকে বড় হবে। আর আমরা যদি একসাথে যদি শিফট এবং অল্টার ধরি, তাহলে দেখেন মিডল থেকে আমরা যেখানে কার্সার রাখছি এখানে এটা মিডল হয়ে যাবে। এর থেকে চারপাশে আমাদের একদম স্ট্রেট ভাবে এই যে একটা চতুর্ভুজ নিয়ে ফেলছি, হ্যাঁ, চতুর্ভুজ একদম এই পাশে যতটুক আছে এই পাশেও ততটুক, এই পাশেও, হ্যাঁ। তো আচ্ছা, আমাদের ইয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা চাইলে এই জিনিসটাকে আমরা আরেকভাবে নিতে পারি। এর জন্য এই যে রেক্টেঙ্গুলার টুল আছে এটা সিলেক্ট করে এই যে কার্সারটা আমরা বাইরে এনে যদি একটা ক্লিক করি, এখন দেখেন একটা আমাদের কি হয়েছে, একটা ইয়ে আসছে কি বলে এগুলাকে, আচ্ছা যাই হোক। তো এখান থেকে উপরে আমরা করে দিব ধরেন 10 ইঞ্চি, নিচেও করে দিব ধরেন কত 10 ইঞ্চি, দিয়ে আমরা ওকে করে দিব। এই যে 10 ইঞ্চি 10 ইঞ্চি আমাদের একটা কি বলে রেক্টেঙ্গুলার মানে আহ, চতুর্ভুজ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা তো বুঝতে পারছি। এখন হচ্ছে আমাদের এরপরে আছে কি, রাউন্ড, এগুলো বুঝবেন সবগুলো একই কাজ। আচ্ছা, স্টারটা দেখে, স্টারের মধ্যে দুইটা জিনিস আছে। তো এখন হচ্ছে ধরেন আমরা যদি নর্মালি দিতে যাই, এই যে আমরা শিপ ধরি নাই, এখন এই দিক ওই দিক মানে একদম স্ট্রেটলি হচ্ছে না, হ্যাঁ। তো এখন দেখেন যদি আমরা শিপটা ধরি, এই যে আমরা যদি মাউসটা এই দিক ওই দিক নেই, তাহলে কি হইলো, জিনিসটা একই রয়েছে, একই স্টেটে বড় হচ্ছে। আর যখন আমরা শিপটা ছেড়ে দিবে, এই যে বাঁকা টাকা মানে ইয়ার মতো থাকলো না আর, দেখছেন ঘুরতেছে শুধু, আমাদের মাউস যেদিকে যায় ওই দিকে। শিপ ধরলে একদম স্ট্রেটলি সোজা থেকে আমরা ইয়াটা বড় হয়। দেখেন এখন হচ্ছে এই যে স্টারটার এখন ইয়াটা কেমন রয়েছে, হ্যাঁ। এখন যদি আমরা অল্টার এবং শিপ ধরে যদি দেই, তাহলে দেখেন স্টারের লুকটা কিন্তু আরেক ধরনের হয়ে গেছে। দেখেন দুইটা কিন্তু দুই ধরনের স্টার হয়ে গেছে। তো এটা কি, প্রথমটা কিভাবে করছি, আমরা শুধুমাত্র শিপ ধরছি, শুধুমাত্র শিপ ধরে এইভাবে আমরা স্টারটা ড্র করে ফেলছি, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা কি করব, আহ, পরের যে স্টারটা আছে আমরা এটা নিব। এটা কিভাবে নিব, এটার জন্য হচ্ছে আমরা শিফট এবং অল্টার ধরবো, শিফট এবং অল্টার, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার ধরে যদি আমরা এইভাবে টান দেই, তাহলে এই যে আমাদের এই ধরনের ইয়েটা হয়ে গেছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন এগুলা কেটে দিই, এগুলার কাজও দেখাইছি। এখন হচ্ছে কি ব্রাশ, ব্রাশের কাজ হচ্ছে আমরা, আচ্ছা আপাতত একটু দেখাই ব্রাশ কি। ব্রাশ আমরা অনেক সময় যে কোনো কিছু ড্র করি, হ্যাঁ, এই যে এইগুলো পরে আমাদের লাগবে ড্র করা। আমরা এই যে দেখেন আমরা ধরেন একটা লেখা লিখছি না, লেখাটার ধরেন এই দিক দিয়ে একটা লেখা ছিল, এই লেখাটার পরে আমাদের এই দিকে একটু ফাঁকা রয়ে গেছে। অনেক সময় দেখেন যে এই ধরনের কিছু ইয়া থাকে, ব্রাশ দিয়ে ড্র করা থাকে, এই মানে এই ধরনের কিছু। তো এইগুলো হচ্ছে আমরা পরে যখন কাজ শিখাবো তখন দেখাই দিব। আচ্ছা, এইগুলো হচ্ছে এখন কেটে দিই, এগুলো লাগবে না। আচ্ছা, এইগুলা এইগুলা এখন এইগুলা দেখানো সম্ভব না, এগুলা পরে দেখাবো। এখন হচ্ছে ইরেজার টুলটার কাজ দেখাই। আচ্ছা, এর জন্য হচ্ছে আমরা ধরেন একটা শেপ নিই, এই একটা শেপ নিছি, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের চাই যে আমরা ইরেজার টুল দিয়ে এটাকে একটু কেটে ফেলবো, এই যে মধ্যখানে একটু আমরা কেটে ফেলবো। এর জন্য হচ্ছে কি করব, আমরা ফার্স্টে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ইরেজার টুলটা নিব, নিয়ে আমরা যদি এইভাবে টান দেই, এই যে দেখেন আমাদের এই জিনিসটা মুছে ফেলছে, রাবার, রাবার আর কি, যেটাকে ইরেজার বলে। আচ্ছা, ধরেন আমরা এইভাবে কাটলাম, এইভাবে এইভাবে আমরা যেই কোনো দিক থেকে আমরা কাটতে চাইছি এগুলা কেটে গেছে, হ্যাঁ। তো আবার ধরেন আমরা চাই যে একদম সোজা রেখে আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত একদম সোজা ভাবে কেটে ফেলি। এর জন্য হচ্ছে আমরা কি করব, কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে আমরা এইভাবে একটা টান দিব, দেখছেন আমাদের যতটুকু মানে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আর কি কেটে ফেলতে পারবো, হ্যাঁ। এই যে আমরা ধরেন একটু কাটবো, এখানে কি বলে কিবোর্ড মাউসটা ছেড়ে দিব, এই যে কেটে গেছে। এই যে এখন এগুলা আলাদা আলাদা হয়ে গেছে, হ্যাঁ, বুঝতে পারছেন। একটা শেপ থেকে আমরা ইরেজার টুল দিয়ে কেটে সব আলাদা আলাদা করে ফেলছি, যেটা যতটুক প্রয়োজন ততটুক করে ফেলছি। এটা হচ্ছে আমাদের ইরেজার টুলের কাজ। আচ্ছা, নেক্সটে আছে কি, আচ্ছা এটা হচ্ছে রোটেট টুল, হ্যাঁ। এই যে রোটেট টুল, এটার কাজ কি, আমরা যে কোনো কিছুকে আমরা ঘুরাবো, হ্যাঁ, একদম স্ট্রেট রেখে
ধরেন এই জায়গাতে, এই জায়গাটা হচ্ছে একদম যে জিনিসটা নিচ্ছি এটার মধ্যখান, হ্যাঁ। তো ওই জিনিসটা এই মধ্যখান থেকেই চতুর্পাশে ঘুরবে। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখাই। তো আমরা ফার্স্টে একটা এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন নিয়ে নিই। এই যে এই ধরনের একটা লাইন নিছি। তো এটা কি হচ্ছে, এখন আমরা এটা ফিলও বন্ধ, স্টোকও বন্ধ, অফ করা আছে দুইটাই। তো এখন আমরা এটাকে হোয়াইট কালার করে দিই, স্টোকটা করে এটাকে একটু আমরা বাড়াই দিই, এইটুকু রাখি। রেখে কি করবো, এটাকে আমরা ওই যে যে 4 নাম্বারে যেটা আছে এটাকে দিয়ে দেবো এই ধরনের। তো এটা কি হচ্ছে এখন একদম সোজা আছে না, এটা কি করবো আমরা শিফট ধরে, এই যে যদি এটার কাছে নিই দেখেন বাঁকা একটা ইয়া হইছে, তো এটাকে মাউস চেপে ধরে আমরা একদম এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা করে দিব শিফট ধরে। এই যে এখন এটা হয়ে গেছে। তো আমরা এখন একটা সান, হ্যাঁ একটা সূর্য মানে সূর্য আঁকবো। তো এই সূর্যটা আঁকার জন্য আমরা কিভাবে আঁকতে পারি, এই যে এখন এটা নিলাম না, এটা ফার্স্টে আমরা কি করবো সিলেক্ট করব, করে যে রোটেট টুলটা নিব, নিয়ে কি করবো আমরা এই যে নিচের যেই মধ্যখানে একটা একদম মধ্যখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতেছেন না, এই পয়েন্টটাতে আমরা এই যে এইভাবে একটা ক্লিক করে দিব। এখন এটা এখানে হয়ে গেছে। এখন কি করবো আমরা এই যে সিলেকশন টুলটা নিব, আচ্ছা সরি, এই যে ইয়া করে আমরা এখানে একটা এই যে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, ক্লিক করে এইভাবে থাকা অবস্থায় কি করবো আমরা অল্টার ধরে, শুধুমাত্র কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে এইভাবে একটু এইদিকে নিয়ে এসে ছেড়ে দিব। এখন কি করবো, এটা সিলেক্ট আছে না, সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল মানে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এই যে দেখছেন প্রায় সূর্যের মতো হয়ে গেছে। এই যে দেখতে বুঝতে পারছেন বিষয়টা, এটা হচ্ছে আমাদের রোটেট টুলের কাজ। তো এখন দেখেন এখানে কিন্তু এখন সবগুলা আলাদা আলাদা করা, এই যে সবগুলা কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আচ্ছা, তো এখন আমরা চাই যে সবগুলো আমরা একসাথে, দেখেন এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা, আমরা চাই যে সবগুলো এক করে ফেলবো। এর জন্য হচ্ছে কি করবো, আমরা এখান থেকে আমরা ইয়া করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ডে প্যারেন্টস করতে পারি। এখন কিন্তু সব স্টকে ছিল, স্টক থেকে ফিলে হয়ে গেছে। এখন কি করবো আমরা এখান থেকে এই যে ইউনাইট আছে, ইউনাইট করে দিব, দেখেন সবটা এক হয়ে গেছে, একই ইয়া হয়ে গেছে, এখন আর আলাদা আলাদা কিছুই নাই। বুঝতে পারছেন এটা সূর্যটা কিভাবে মানে রোটেট টুলের কাজ কি, এটা বুঝতে পারছেন? জি 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 ভাই। আচ্ছা তাহলে এটাও কেটে দিই। আচ্ছা এখন এটাও তো এখন লাগবে না। এখন হচ্ছে যে উইড টুল বলে আর কি এটাকে, এখন এটার কাজ দেখাবো কি। এর জন্য হচ্ছে আমরা এই যে পেন টুলটা নিয়ে আমরা আগে একটা জিনিস ড্র করি। এটা ধরেন এইভাবে রাখছি, এইভাবে থেকে এইভাবে একটা জিনিস নিছি, নিয়ে আবার আচ্ছা এইভাবেই রাখি। এটাকে হচ্ছে আমরা স্টপ করে দিই। আচ্ছা এটা ভালো লাগতেছে না, এটা কেটে দিই। আর ধরেন এই যে পেন টুলটা নিলাম, এখান থেকে এখানে একটা এই ধরনের রেখে এই যে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে এটা উঠিয়ে দিই। এখন বিষয়টা এই ধরনের করে দিই। আচ্ছা এখন হচ্ছে এটা ফিল করা আছে, এটা শর্টকাটলি আমরা স্টপ করে ফেলি। এই যে এখন এটা কি আমরা কি করব, এই যে এখান থেকে স্ট্রোকটা বাড়াই দিব। এখন আরেকটা জিনিস দেখেন, এটা যে আমরা এই দিক দিয়ে বাঁকা করছি না, এই দিকে একটা এই যে কোনা বের হয়ে রয়েছে, আমরা চাই যে এটা একদম আহ মানে স্মুথলি যেন বাঁকা থাকে। এর জন্য কি করব, এটাকে আমরা সিলেক্ট করে জি এটা কই গেল, এই যে স্মুথ টুল, হ্যাঁ এই যে স্মুথ টুলটা দিয়ে আমরা এই যে এইভাবে করে দিব। এখন তো এটার মধ্যে বেশি ইয়া নাই, এই যে দেখছেন এখন একদম স্মুথলি হয়ে গেছে। আচ্ছা এখন এটা স্ট্রোক আছে, এটাকে এখন কি করবো, এটাকে ধরে এই যে উইক টুলটা নিব। এই টুলটা নিয়ে কি করব, আমরা এখানে একটা ক্লিক করব, এই যে ক্লিক করে মাউসের লেফট বাটন এভাবে চেপে ধরে যদি আমরা এই যে ধরেন উপরের দিকে উঠে দিলাম, তাহলে এটা জিনিসটা মোটা হয়ে গেল। এখন এটাকে আবার আমরা একটা ক্লিক করে এই যে এইভাবে এটা আমরা মোটা করব। আচ্ছা এটা আমরা আহ, আচ্ছা এইদিকে হচ্ছে আমরা ওই যে ইয়েটা ইউজ করাতে, আচ্ছা এখন দিই এখন হবে। ওই টুলটা নিলাম, নিয়ে এখানে এইভাবে আমরা একদম চিকন করে দিলাম। এখন এই পাশটা করতে হবে, এর জন্য হচ্ছে এইভাবে আমরা ধরে এই যে এইভাবে আমরা মোটা করে দিছি। এটা হচ্ছে কি আমাদের উইড টুলের কাজ। হ্যাঁ এইগুলা এখন তো হচ্ছে নর্মালি আমি দেখাইছি, এত সুন্দর হয় না, এইগুলা বেশিরভাগ ইউজ হয় আমাদের টাইপোগ্রাফি ডিজাইনের মধ্যে।
এগুলাকে বলে হচ্ছে সোয়াচ। হ্যাঁ, এগুলো হচ্ছে সোয়াচ। আচ্ছা, এটা কেটে দিই, এটার ইয়াও দেখাইছি। এখন হচ্ছে আমাদের এটাও এখন দরকার নাই, এটাও পরে কাজে দিব। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের আহ, কি বলে শেপ বিল্ডার টুল। হ্যাঁ, শেপ বিল্ডার টুলের কাজ কি? এখন ধরেন আমি একটা শেপ নিলাম। তো শেপ নেওয়ার পর আমরা একটা লেখা লিখি। ধরেন এই লেখাটা লিখলাম, এটা কি আমরা আগে কি করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলি। এখন এটা আমরা একদম উপরে বসাই দিব, লেখাটার শেপটার উপরে। এই যে। তো এখন আমরা চাই যে আমরা যদি ধরেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই, এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে একদম সেন্ড টু ব্যাক, যেটা একদম লাস্টে আছে এটা করে দিব, তাইলে এই ব্যাকগ্রাউন্ডটা একদম নিচে চলে গেছে। হ্যাঁ, তো এর জন্য এখন এটা কি আমরা ধরেন যে কোনো একটা কালার দেই, এই যে এই কালারটা দেই, এই কালারটা দেই। তো এখন হচ্ছে ধরেন আমরা চাই যে, মনে করেন যে এই যে যে কালারটা ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এটা ধরেন টি শার্ট মানে গেঞ্জি। হ্যাঁ, আমরা তো টি শার্টের কাজ করতেছি, মনে করেন যে এটা টি শার্ট। তো আমরা চাই যে এই যে শেপটা দিছি, এই শেপের উপর কার এখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট থাকেন। আচ্ছা, এই যে যেই আমরা চাই যে শেপটার মধ্যে যে লেখাটা আছে, এই লেখাগুলা হচ্ছে টি শার্টটা যেই কালার, যদি টি শার্টটা যদি লাল হয় তাহলে এখানে লালে ফুটে উঠবে, যদি সাদা হয় তাহলে এটা সাদাই ফুটে উঠবে, যদি নীল হয় লেখাগুলো নীলে ফুটে উঠবে। যেই ধরনের টি শার্টই থাকুক, আমরা চাই যে লেখাগুলো ওই টি শার্টের মধ্যেই যেন ফুটে উঠে। হ্যাঁ, এর জন্য আমরা কি করব, এই যে শেপটা ধরবো এবং শেপ ধরে যে আমরা লেখাটাকেও সিলেক্ট করবো, দুইটাই এখন সিলেক্ট আছে, দেখেন এই যে দেখেন দুইটাই সিলেক্ট আছে। এখন কি করবো, আমরা এই যে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে আমরা যদি ধরেন কিবোর্ড থেকে কোনো কিছু না ধরে যদি এইভাবে একটা টান দেই, এগুলো কি হলো, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তো এখন আমরা চাই যে এল, শুধুমাত্র এলটাকে কাটবো। এর জন্য হচ্ছে আমরা কিবোর্ড থেকে অলটা ধরবো। আচ্ছা, আপনারা হচ্ছে সবসময় কি করবেন, ক্লাসে বসার সময় একটা খাতা নিবেন। হ্যাঁ, একটা খাতা নিয়ে আমি কখন কোনটা কোন জিনিস কিভাবে করতে হয়, এইগুলো হচ্ছে খাতার মধ্যে নোট করে রাখবেন। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এই যে জিনিসটা কেটে ফেলবো, এর জন্য হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরবো, এ এল টি, যেটা বড় স্পেসের পাশে যেটা আছে এ এল টি লেখা, অল্টার। হ্যাঁ, তো অল্টার চেপে ধরে এই যে এইভাবে একটা, শুধুমাত্র এলটাকে ধরে এইভাবে একটা টান দিব। এই যে আমাদের ইয়েটা কাটা হয়ে গেছে। এখন আবার অল্টার চেপে ধরে এই যে এইভাবে একটা একটা করে আমরা এই যে কেটে ফেলবো। যদি এই যে দেখেন যদি বাইরে যায় তাহলে বাইরের সবটা কিন্তু কেটে গেছে। আমরা এইভাবে রাখতে হবে যে আমরা শুধুমাত্র ভিতরেরটাই কাটবো। এই যে, এই যে দেখছেন আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আছে এই কালারে ফুটে উঠবে। এখন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এইদিকে সরাই ফেলি, তাহলে দেখেন এখন পিছনে কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন একটা, এটা হচ্ছে একটা প্যান্ট। হ্যাঁ, প্যান্টটা যখন যদি না ছিঁড়ে, তখন কি আপনারা চোখ দিয়ে কি পাশ থেকে ওই পাশে কিছু দেখতে পারবেন? দেখতে পারবেন না। এটা ছোট থাকতে সবাই তখন করতেন জিনিসটা। আচ্ছা, এরপরে এখন হচ্ছে যদি প্যান্টটা ধরেন এদিক দিয়ে ছিঁড়ে গেছে, এখন চিরার ওই দিক দিয়ে তাকাইলে তো সবকিছু দেখা যায়, তাই না? মানে কিছু মনে করেন না, এটা হচ্ছে আপনাদের শেখানোর জন্য বলতেছি আর কি। তো সেম এইটা আর কি, পিছনে যেই টি শার্টই থাকবে লিগাগুলো ওই টি শার্টের মধ্যে ফুটে উঠবে। দেখেন এই, এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা আহ, এই যে ধরেন টিয়া কালার দিছি, দেখেন এটা কিন্তু এখন টিয়া কালারে ফুটে উঠছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলে শেপ টু, কি বলে ভুলে গেছি, শেপ বিল্ডার টুলের কাজ। হ্যাঁ, আচ্ছা এইগুলা, এগুলো এখন লাগবে না, এগুলো এখন লাগবে না, এগুলো পরে। গ্রেডিয়েন্ট এগুলো পরে দেখাবো সবগুলা। গ্রেডিয়েন্ট হচ্ছে ধরেন, গ্রেডিয়েন্টটা কি, ধরেন একটা লেখার মধ্যে, আচ্ছা দেখাই দিই, এটা অন্য কালার দিয়ে, এটা চোখে বাজে বেশি, শার্প হোয়াইট করে দিই। আচ্ছা, ধরেন আমরা এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। গ্রেডিয়েন্ট কি, ধরেন এই দিক থেকে লাল থাকবে, বা আরেক সাইড থেকে হলুদ থাকবে, এই ধরনের এগুলাকে গ্রেডিয়েন্ট মানে গ্রেডিয়েন্ট কালার বলে। এটাকে আমরা সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট ইয়াতে আমরা ইয়া করে দিই। কি ব্যাপার হচ্ছে না কেন? আচ্ছা, এটা আমরা এই দিক থেকে করব, গ্রেডিয়েন্ট এখান থেকে। তো এখন দেখেন গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা এখান থেকে আমরা যেই ইয়াতে রাখতে চাই ওইটা করে দিব। ধরেন আমরা এটা দিই, এটা না, এটা না, আমরা এটাই রাখি। তো এখন হচ্ছে যে গ্রেডিয়েন্টের যে ইয়াটা আছে, প্রথমে আমরা এই পাশে আছে কি সাদা, এই পাশে আছে কালো। তো আমরা চাই যে এই পাশটা কি আমরা রেড কালার করে দিই। এবং এই যে এই পাশটা কি আমরা ধরেন হলুদ করে দেই, অথবা এই যে এই, আচ্ছা হলুদই দেই।
এখন দেখেন, এখন যদি আমরা এই দিক থেকে যদি টান দেই তাহলে ওই দিক হলো, এই দিক থেকে টান দিলে দেখছেন, তখন আমরা আমাদের মতো মন মতো করে গ্রেডিয়েন্টটা বসাইতে পারবো। এই যে কটুক কইরা আমরা করবো, বুঝতে পারছেন? এটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্টের কাজ, এটা যেহেতু আমরা এখানে নিয়ে আসছি তা এই কারণে এখানে শো হচ্ছে না, আমাদের এখান থেকে করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের এই যে কি বলে আইডোফার টুল, হ্যাঁ, এটা হচ্ছে আইডোফার টুল। এটার কাজ কি আমি আবার দেখাই। আচ্ছা, এটাকে করে দিই। তো ধরেন এটাকে আমরা অন্য একটা কালার করে দিই। এটা আচ্ছা এই ধর, আচ্ছা এইগুলাকেও কয়েকটা অন্য কালার করে দিই। আচ্ছা, এখন মনে করেন যে শুধুমাত্র হলুদ গুলার করব। তো আমরা চাই যে এখন আমাদের এই যে হলুদ যেটা আছে, এটা এটাকে আমরা চাই যে রেড কালার করার জন্য। তো আমরা হচ্ছে রেড কালার যদি আমরা এইভাবে করে এখান থেকে যদি রেড কালারটা করতে যাই, রেড কিন্তু হয়েছে, কিন্তু রেড হওয়ার পরেও কিন্তু দেখেন এটা একটু ডার্ক কালার, হ্যাঁ, একটু আহ, লালের মধ্যে কালো আবছা করছে, আর এটা একদম পুরো রেড কালার রয়েছে, হ্যাঁ। তো আমরা চাই যে যেন এটা যেমন এই যে এইটাও ঠিক তেমনই কালারটা হোক, হ্যাঁ। এখন দেখেন এই যে এই জায়গাতে খেয়াল করেন, এখন এটাতে আছে কি আছে, B7 1D 1D, হ্যাঁ। এখন যদি আমরা এটাতে ক্লিক করি দেখেন ফুল চেঞ্জ হয়ে গেছে, এখন তার মানে এই কালার আর এই কালার একদম হুবহু সেম নাই, হ্যাঁ। তো এর জন্য হচ্ছে আমরা এটাকে ফার্স্টে এটাকে সিলেক্ট করে এই যে আইডোফার টুলটা নিব, আইডোফার টুলটা নিয়ে আমরা এই যে আমরা যেই কালারটা করতে চাই এই কালারের উপর একটা ক্লিক করব, দেখেন এটা হয়ে গেছে। যদি আমরা এই যে ব্ল্যাক কালার এটা এটা করে দিই, ওটা ব্ল্যাক কালার হয়ে গেছে। যদি আমরা ইয়েলো কালার দিই, ইয়েলো কালার হয়ে গেছে, দেখছেন? যখন যেটাতে দিব ওইটাই হবে। তো এটার কাজ হচ্ছে আইডোফার টুলের কাজ হচ্ছে আমরা অতি সহজে মানে শর্টকাটলি আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা যে লেখা ফন্ট ফন্ট চেঞ্জ করতে পারি। এর জন্য হচ্ছে আমাদের কি কি বলে আইডোফার টুল ইউজ করতে হয়। আচ্ছা, এটাও বুঝাইতে পারছি। আচ্ছা, সময় আর কতক্ষণ আছে? আর 19 মিনিট। আচ্ছা, হ্যাঁ, খাতা নিয়েই বসেন সবাই। আচ্ছা, তো এখন হচ্ছে কি এই যে ব্লেড কি বলে ব্লেন্ড টুলের কাজ, হ্যাঁ। এইগুলো হচ্ছে ধরেন অনেক সময় নামও বলতে পারি না অনেকগুলা। আচ্ছা, এটা হচ্ছে ব্লেন্ড টুল, হ্যাঁ। ব্লেন্ড টুলের কাজ কি? আহ, ধরেন আমরা অনেক ডিজাইনের মধ্যে দেখি না যে, আচ্ছা ইয়াতে দেখাই, যে অনেক সময় দেখি না যে কোনো একটা গোল একটা ডিজাইনের মধ্যে মানে একদম গোল করে কিছু স্টার থাকে বা যে কোনো কিছু থাকে, এগুলো দেখি না? তো সেম আমরা এই যে ব্লেন্ড টুলটা দিয়ে আমরা ওই ডিজাইনগুলো করতে পারি। আচ্ছা, আপনাদেরকে দেখাই। ধরেন আমরা চাই যে এই কি বলে ইলিপস টুলটা নিছি, মানে যেই সার্কেলটা নিছি, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে ইলিপস টুল, হ্যাঁ। তো এই ইলিপস টুলটাকে হচ্ছে আমরা সিলেক্ট, আচ্ছা আগে করি। ইলিপস টুলটাকে আমরা চাই ইলিপসে না থেকে ইলিপসের মতো আহ, একদম সার্কেল ভাবে কি বলে স্টার বসবে, হ্যাঁ। তো এর জন্য হচ্ছে আমরা আগে একটা স্টার এঁকে নিই। এই যে এখান থেকে আমরা শিফট অর্ডার ধরে এই যে একটা স্টার এঁকে নিলাম। এটা এখন স্টোকে করা আছে, এটা ফিল করে ফেলি। এই যে ফিল, এটা বেশি বড় হয়ে গেছে, এইটুকু করে দিই। আচ্ছা, এখন কি করবো আমরা, এই যে এইটাকে এইভাবে রাখবো, রেখে এটা দুইটাকে ধরে আমরা এই যে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন এটা দেওয়ার কারণ হয়েছে যে এটা যদি আমরা এখন এই যে একদম মিডল অ্যালাইন করি তাহলে এটা এই জায়গাতেই থেকে অ্যালাইনটা হবে। আর আমরা যদি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে দেই, তো এখন দেখেন যদি এখন হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই দিই তাহলে কি হলো, আমাদের এটা আর্টবোর্ডের মধ্যে চলে আসলো। তো আমরা চাই যে এটা আর্টবোর্ডে না আসে, যে জায়গাতে আছে এই জায়গাতে জিনিসটা হোক, মিডল হোক, হ্যাঁ। এটাকে হচ্ছে আমরা এই যে এইভাবে হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল অ্যালাইন করে নিই। আচ্ছা, এখন এটাকে হচ্ছে একটা এই পাশে বসাতে হবে, একটা এই পাশে বসাতে হবে। এখন কিন্তু এটা একদম মিডল আছে। তো আমরা যদি নর্মালি যদি কিছু না ধরে নিয়ে যাই তাহলে কিন্তু এদিক সেদিক একদম বাঁকা হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট ধরে এই যে এটাকে টেনে নিয়ে এসে এই যে বসাই দিলাম, দেখেন এখন একদম মিডল হয়ে গেছে। যে স্টারের মধ্যখানে দেখেন যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে একদম মিডলে বসে বসে গেছে। এখন আমরা কিবোর্ডও ছাড়বো, মাউসও ছাড়বো। আগে মাউস ছাড়বো, পরে কিবোর্ড ছাড়বো, হ্যাঁ। যেটা কি আমরা বোঝার সুবিধার্থে হোয়াইট করে দিই স্টারটা। আচ্ছা, তো এখন কি করবো, সেম ভাবে আমরা শিফট এবং অল্টার ধরবো। একটা জিনিস কপি করতে হলে অল্টার ধরা লাগে। আর শিফটটা ধরবো কেন শিফটটা ধরবো হচ্ছে যে যেন একই ইয়াতে থেকে, যেন একই স্টেটে থেকে
জিনিসটা সরে, হ্যাঁ। আচ্ছা, এই যে হয়ে গেছে। তো এখন কি করব, আমরা এই যে এই প্রথম স্টারটাকে একটা ক্লিক করব এবং শিফট ধরে এই যে পরের স্টারটাকেও সিলেক্ট করব। হ্যাঁ, শিফট ধরে আমরা সিলেক্ট করে দিছি। করে এখন কি করব, আমরা এই যে ব্লেন্ড টুলটা আছে, এখন এটাতে এটা ক্লিক করে আমরা এটাতে একটা ক্লিক করব, প্লাস পরেরটাতে একটা ক্লিক করব। এখন দেখেন একদম ইয়া করে আরো কয়েকটা স্টার বসে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা কি করব, অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এখানে ব্লেন্ড আছে, ব্লেন্ড থেকে এই যে ব্লেন্ড অপশন আছে, যে ব্লেন্ড অপশনে গিয়ে আমরা এখান থেকে প্রিভিউ করে দিব। প্রিভিউ করে এখন দেখেন এখানে স্মুথ কালার ইয়ে আছে না, কালার, এটা ইয়ে করে আমরা মধ্যখানে যেটা আছে এটা দিয়ে দিব। দিয়ে এখানে কি করব, এখানে দেখেন ভিতরে কয়টা আছে, একটা দুইটা তিনটা, এখানেও তিনটা দেওয়া। আমরা চাই যে তিনটা না, এখান থেকে আমরা 10টা দিই, 10টা দিয়ে ওকে করে দেই। অথবা আমরা চাইলে আরেকটু কমাই দেই, 8টা দিই। এখান থেকে হচ্ছে আমরা 8টা দিয়ে ওকে করে দেই। হ্যাঁ, তো এখন কি করব, এইগুলা যেভাবে আছে এইভাবে সিলেক্ট থাকা মানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে সিলেকশন টুলে ধরে আমরা শিফট ধরবো, শিফট ধরে এই যে সার্কেলটাকেও আমরা সিলেক্ট করে নিব। সবগুলো এখন সিলেক্ট আছে। এখন কি করব, আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা ওই যে ব্লেন্ড টুলে যাব। এখান থেকে কি করব, আমরা রিপ্লেস যে ইয়াটা আছে এইটা ক্লিক করে দিব। এখন দেখেন সবগুলো হচ্ছে একদম সার্কেল হয়ে বসে গেছে। এখন বিষয়টা দেখেন যে সবগুলো তো বসছে, কিন্তু এইদিকে কেন বসে নাই, এইদিকে আমরা বসাবো কিভাবে? এর জন্য হচ্ছে আমরা এই যে সিজার টুলটা নিব। এই যে সিজার টুলটা পেয়ে যাবেন হচ্ছে ইরেজার টুলের মধ্যে। রাইট বাটন ক্লিক করলে এই যে সিজার টুলটা আসছে। সিজার টুলটা নিয়ে আমরা যদি যেটুকু খালি আছে, হ্যাঁ, এই জায়গাতে রেখে যদি আমরা একটা ক্লিক করি, দেখেন সবগুলা ফিল আপ হয়ে গেছে। খুব ইজি না বিষয়টা? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই। বুঝছি তো ভাইয়া, মনে রাখবো কেমনে? এইগুলাই তো ইয়া মনে রাখতে হবে তো। মনে তো আর এইভাবে দেখলেই মনে রাখা যায় না, প্র্যাকটিস করতে হবে। আবার এখন কেউ প্র্যাকটিস করেন না, এখন আগে ক্লাস করাচ্ছি, ক্লাস করেন ভালো করে। ক্লাস শেষে রাত দিন 24 ঘন্টা সময় পাবেন, তখন প্র্যাকটিস করবেন। এইগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর, যত প্র্যাকটিস করবেন তত এগুলো মনে রাখতে পারবেন, তত স্কিল বাড়বে। আচ্ছা, তাহলে এটারও কাজ শেষ। আচ্ছা, তো এটা লাগবে না, এটা এখন কেটে দিই। তো আচ্ছা, এরপর কি আছে? আপাতত সবকিছু শেষ, এগুলা কাজ তো আর নাই। আচ্ছা, এটা হচ্ছে, এইগুলা লাগবে না। এই যে এটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড। ধরেন আমাদের আর্ট বোর্ডটা আর একটু ছোট বড়, এই ওইখান থেকে ইয়ে আসতেছে, নয়েজ আসতেছে। মিউট করেন। সবাই একটু মিউট থাকি। আর ক্লাস শেষে সবাই থাকবেন, কেউ যাবেন না, কথা আছে সবার সাথে। আচ্ছা, তো এখন হচ্ছে যেটা হচ্ছে আর্ট বোর্ডের, আমরা যখন বড় ছোট করবো, ধরেন একটু ছোট করার দরকার হয়েছে আর্ট বোর্ডটা। এমনিতে তো আপনারা এটা ছোট করতে পারবেন না, তো কি করবেন, এই যে আর্ট বোর্ডের এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা যতটুকু ইচ্ছা আপনারা ততটুকু, বা আরো বাড়তি কোনো আর্ট বোর্ড আপনাদের দরকার পড়লে এই আর্ট বোর্ড গুলো আপনারা নিতে পারেন। হ্যাঁ, বড় ছোট যেটা যতটুকু করা লাগে এইভাবে করে নেবেন। এই যে আমাদের এখন অনেকগুলো আর্ট বোর্ড হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আপাতত আর এটা হচ্ছে, ধরেন যে হ্যান্ড টুলটা আছে, এটা চাইলে আমরা এটা ইউজ করে আমরা এই যে এইদিক ওই দিক করে আমরা এইদিক ওই দিক নিতে পারি। হ্যাঁ, আর এটা দুই ভাবে নেওয়া যায়। এটার জন্য হচ্ছে, এটা তো হচ্ছে আমরা ইয়া দিয়ে শুধুমাত্র এটা দিয়েই আমরা নিচ্ছি। তো আমরা চাই যে এইভাবে এটা সিলেক্ট না করে আমরা আরেকভাবে এইদিক ওই দিক নিব। এর জন্য কি করবো, আমরা কিবোর্ড থেকে যেই ইয়াটা অনেক সময় হচ্ছে স্পেস স্পেস বাটন দিয়ে আসে না। এই যে স্পেস বাটন দিয়ে হচ্ছে অনেক সময় আসে না, এর জন্য কি করবো, আমরা শিফট এবং সরি কন্ট্রোল ধরবো। হ্যাঁ, কন্ট্রোল এবং অল্টার দিয়ে, কি ব্যাপার, এই জিনিসটা আসতেছেই না। বুঝতেছি না, আসতেছে না কেন? আচ্ছা, আসছে। তো এটা কি হচ্ছে, ধরেন আমরা কন্ট্রোল, এই যে এখন দেখেন শিফট ধরলে এখন এটা আসেনি, হাতটা সিলেক্ট হয় নাই। হ্যাঁ, এখন যদি আমরা কন্ট্রোল চেপে ধরে যদি আমরা ওই যে বড় স্পেস যে বাটনটা আছে এটা ধরে, যদি এরপরে আমরা কি করব, কন্ট্রোলটা আবার ছেড়ে দিব। আহ, এখন দেখেন এই জিনিসটা চলে আসছে। এটা কখন আমরা ইউজ করি, যখন হচ্ছে ধরেন একদম শর্টকাটলি আমরা কাজ করা লাগে, এই যে তখন তো বারবার আমরা এইটা করে আবার এইটাতে দিব। এত তো আমাদের সময় নাই, আমরা চাই যে আমরা শর্টকাটলি কাজ করার। এর জন্য আমরা কন্ট্রোল প্লাস কি বলে স্পেস বাটনটা ক্লিক করে এভাবে ইয়া করবো, বুঝতে পারছি? আচ্ছা, এখন আপাতত এইগুলার কাজ শেষ।